নবী আবার গাছের নিকটে বসে তিনি ভাবতেছেন আমার কোনো সাহায্যকারী কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আমি কি করব? দুইটা মেয়ে আবার ফিরে এসেছে। আসার পর বলতেছে, আপনি যে আমাদেরকে সাহায্য করেছেন পানি তোলার কাজে, আমার বাবা আপনাদেরকে ডেকেছে, আপনাকে ডেকেছে। মুসা নবী চলে গেলেন বাসায়, যাই দেখে পরিচয় হলেন যে পিতা, দুইটা মেয়ের পিতা তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম। তিনিও নবী। চিন্তা করতে পারছেন? আল্লাহ পাক ফিরাউনের রাজদরবার থেকে কোথায় বের করলেন? নবীওতি পরিবেশ যেন পায় মুসা, তিনি তো কয়েকদিন পর নবী হবে। আল্লাহ পাক রাজদরবার থেকে বের করে তিনি নবীর বাসায় নিয়ে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম সব তথ্য খুলে শুনলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب إلى فرعون إنه طغى. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল
শামীম সভাপতি বাকরা ফুরকানিয়া মাদ্রাসা, মাহফিল পরিচালনায় হাফেজ মৌলানা মোহাম্মদ ইউসুফ আদনাদ নিয়ামতপুরী, শিক্ষক বাকরা ফুরকানিয়া মাদ্রাসা বগুড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনাদের কাহালুর নন্দীগ্রাম সাবেক সংসদ সদস্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। আমি সম্মানিত প্রধান অতিথিকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনারা জানেন সামনে নির্বাচনে তিনি আবার পদপ্রার্থী। আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করি। মেহমান হিসেবে আর উপস্থিত থাকবেন ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ। আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি, তিনিও পদপ্রার্থী আসন্ন নির্বাচনে, অন্তর থেকে তার জন্য দোয়া করি। আর প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন হাফেজ বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ মুফাসসির মাওলানা বুলবুল আহমেদ বাশার। আমি ভাইজানকে অন্তর থেকে আমি দোয়া করি শেষ সময় পর্যন্ত আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন। অনেকের নাম আছে, তো আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন শেষ সময় পর্যন্ত যেন সুন্দরভাবে সম্পূর্ণ যেন হয়, আমরা অন্তর থেকে দোয়া করি। আবার একটু বলেন আল্লাহুম্মা আমিন। আমার সামনে যারা বসে আছেন, আমরা শুরুতেই আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো একটি পরিবেশে বসবার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্ব মানবতার দূত, যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই নবীর প্রতি মহব্বত নিয়ে ভালোবাসেন সবাই দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? যারা বেজার আছেন দুইটা হাত তোলা লাগে, দেখেন দেখি, কেউ নেই, সবাই আমরা খুশি। তো ভালো পরিবেশে আমরা এসেছি, আল্লাহর শুকর আদায় করি। আমার সঙ্গে সবাই একটু পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব, কারণ আলোচনার সময় আমার খুবই কম। হতে পারে আবার মেহমান চলে আসতে পারে, প্রধান অতিথি আর প্রধান বক্তা আছে, তো এই জন্য যতটুকু সময় থাকবো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। মনোযোগ থাকতে হবে আপনাদের সবাই, ইনশাআল্লাহ। থাকবে তো সবাই তো ইনশাআল্লাহ? আলোচনার শুরুতে একটু তাকবীর দেওয়া যাবে? আমার সঙ্গে একটু তাকবীর দেন, তাহলে ভিতরে যে জড়তা ইনশাআল্লাহ কেটে যাবে। আমার সঙ্গে একটু করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের সামনে খিদমতে আমি সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আপনারা বুঝতে পারতেছেন যে ফিরাউন এবং মূসার কিছু তথ্য আছে। সূরা তোহার 24 নম্বর আয়াত, এখান থেকে কিছু আলোচনা করব। আমরা মূসার জীবনী থেকে কিছু আলোচনা করব, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো, কোরআনে সবচেয়ে বেশি আলোচনা আছে কোন নবীর? মূসা নবী। আমাদের নবীর নাম কয়বার আছে? 4 বার। আর মূসা নবীর আলোচনা কোরআনে সবচেয়ে বেশি। তাহলে সেই নবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এতবার করলেন, আমরা সেখান থেকে কিছু আলোচনা করে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা লম্বা নয়, আমরা সরাসরি আলোচনা চলে যাব। ফিরাউনের নাম তো শুনছেন। ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফিরাউন কিসের নাম? উপাধি। ফিরাউন হচ্ছে উপাধি। সেই সময়ে যিনি শাসন করত, দেশ পরিচালনা করত, তার নাম কি? ফিরাউন। সম্মানিত হাজিরিন, ফিরাউন স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাস থেকে এক খণ্ড আগুন এসে
মুসা রাজত্বকে ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে। ফিরাউন চিন্তায় পড়ে গেলেন, আর এই স্বপ্নের ব্যাখ্যা তিনি জ্যোতিষীদের কাছে শেয়ার করলেন। সবাই পরামর্শ দিল, আপনার এই রাজ্যের মধ্যে অতি তাড়াতাড়ি একজন ছোট বাচ্চা শিশু ভূমিষ্ঠ হবে, ছেলে সন্তান হবে, আর এই বাচ্চাটাই আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে। ফিরাউনের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। তাহলে যেমন করে হোক আমার এই রাজ্যের মধ্যে ছোট বাচ্চা ছেলে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে তাকে কতল করব, তাহলেই তো আমার রাজত্বকে কেউ ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের যেমন চিন্তা, সন্তান ভূমিষ্ঠ হলেই যদি কন্যা সন্তান হয় ঠিক রাখে, আর যদি ছেলে সন্তান হয় মায়ের সামনে জবাই করে টুকরো টুকরো করে ফেলে দেয়। পরিবারে দুঃখ কষ্টের আর সীমা থাকে না। আলোচনা কি শুনতেছেন? সম্মানিত হাজিরিন, ফিরাউন এমন করে করে ছোট বাচ্চাদেরকে জবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে মুসা নবীকে পৃথিবীর ধারায় আগমন করালেন। জোরে কোন নাম কি? মুসা। নাম শুনছেন তো? মুসা নবী পৃথিবীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের রাজত্বকে ধ্বংস করার জন্য তার পরিকল্পনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পৃথিবীর বুকে তিনি আগমন করালেন। মুসা নবী যখন ভূমিষ্ঠ হল, সঙ্গে সঙ্গে মুসার মা মুসা নবীকে একটা কাপড়ে পেঁচিয়ে একটা বাক্সের মধ্যে ভরে নদীতে নিক্ষেপ করে দিলেন, ভাসিয়ে দিলেন। ভিতরে চিন্তা এমন যে ফিরাউন যদি খোঁজ পায় সে তো হত্যা করবে, তার সে ভাসিয়ে দিই, যদি তাও কয়দিন বাঁচে। আল্লাহ তাআলার প্রতি ভরসা করে ছেড়ে দেন। মুমিন মুসলমান ইমানদারদের ভরসা কার প্রতি থাকবে? আল্লাহ তাআলার প্রতি। যতই বিপদ হোক আমার চিন্তা চেতনা থাকবে আল্লাহ তাআলার বাজারে যদি আমার মৃত্যু হয়, পৃথিবীর তামাম মানুষ যদি শত্রুতা করে, কেউ কি মৃত্যু ঘটাতে পারবে? যদি মৃত্যু লেখা থাকে, পৃথিবীর তামাম মানুষ যদি আমাকে হত্যা করতে চায়, কেউ মারতে পারবে? তাহলে ভরসা তাওয়াক্কুল কার প্রতি থাকবে? আল্লাহ তাআলার প্রতি। সম্মানিত হাজিরিন, মুসা নবীকে নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। সিন্দুকটা ভাসতে ভাসতে ফিরাউনের রাজ দরবারে গিয়ে নদীর কিনারায় তার বাসার কাছে গিয়ে ঢে ঢে তার বাসার কাছে গিয়ে দোল খাই। ফিরাউনের স্ত্রী, লম্বা একটি ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। ফিরাউনের স্ত্রী এই বাক্সটা দেখার সঙ্গে সঙ্গে তিনি এটা গ্রহণ করলেন। বাক্স খুলে দেখে বাক্সের মধ্যে সুন্দর ফুটফুটে একটি বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর চেহারার মধ্যে এমন একটি মায়া মহব্বত তৈরি করে দিয়েছেন, ফিরাউনের স্ত্রী আসিয়া দেখার সঙ্গে সঙ্গে মুসা নবীর প্রতি দুর্বল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া বলতেছে স্বামীকে, লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা, একে কিন্তু হত্যা করা যাবে না। স্বামীকে বলতেছে, কারণ স্বামী যত জালেম হোক বইয়ের কাছে কি? ফিরাউন দেখতেছে, দেখার পরে তার ভিতরে দুর্বল না, বাচ্চা তো সুন্দর, ঠিক আছে আমি হত্যা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহর পরিকল্পনা দেখছেন। মুসা নবীকে আল্লাহ পরীক্ষা শুরু করেছেন জন্মের পর থেকে, আর প্রতিটা নবীর পরীক্ষা হয়েছে নবুয়তের ধারাবাহিকতার পরে। নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করেছেন, হিজরত করেছেন। আর মুসা নবীর পরীক্ষা শুরু হয়েছে জন্মগ্রহণ করার পর থেকে। আল্লাহ পাক বলেছেন, ও ফাতান্নাকা ফুতুনা, আমি আপনাকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক নিজে বলতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
জন্মগ্রহণ করার পরে মুসা নবীকে পরীক্ষায় ফেললেন। যে ফিরাউন হত্যা করবে মুসা নবীকে, সেই ফিরাউনের বাসায় উঠলেন। মুসা নবী বড় হচ্ছেন, অনেক লম্বা ইতিহাস আমি আপনাদেরকে শুধুমাত্র শিক্ষা বলার জন্য সংক্ষিপ্ত করে বলতেছি। মুসা নবীকে দুধ পান করাবে কে? তিনি তো নবী হবেন। মহিলা নিয়ে আসেন, কেউ কারো দুধ পান করতে চায় না। শেষমেশ নিজের জন্ম দাত্রী মা, মুসা নবীর মা, আপন মা তাকে দুধ পান করাইছেন। আল্লাহ তাআলার কৌশল বোঝা বড় কঠিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন মুসা নবীকে নবুয়ত দেবেন, এই জন্য ভালো একটি পরিবেশে তাকে বড় করবেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে কোন জায়গায় নিয়ে যায় একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। মুসা নবী বড় হয়, তিনি বড় হচ্ছেন যখন তার বয়স হচ্ছে 30 বছর। কত বছর? 30 বছর বয়সে নজর করে দেখেন দুইটা ব্যক্তি ঝগড়া শুরু করে দিয়েছে। মুসা নবী দুইটা ব্যক্তির কাছে গিয়ে তিনি ঝগড়া থামানোর জন্য চেষ্টা করতেছেন। যে জিজ্ঞেস করলেন কি হয়েছে, একজন ব্যক্তি বলতেছে আমার কাছ থেকে এই ফিরাউনের বাবুর্চি কাঠ নিয়েছে, কিন্তু টাকা দিতে চাইনি। টাকা চাইলে আমাকে ধমক দেখাইতে মানে চিনিস ফিরাউনের দলের লোক, এরকম হামকে ধমকি অতীতেও ছিল কি ছিল না? কথা বলেন, আমরা চিনিস আমি অমুকের দলের অমুকের চাচাতো ভাই নাকি বলেন, মানে পরিচয় দিতে দিতে মুখে ফেনা বের হয়ে যেত। ইমানদার মুসলমানদের অন্তরে কার শক্তি সাহস নিয়ে চলবে? ইমানদার ব্যক্তি। কথা বলেন, আল্লাহ তাআলা ভয় অন্তরে থাকবে। মুসা নবী দুইজন যুবকের কাছ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরেছে। সঙ্গে সঙ্গে ফিরাউনের বাবুর্চি মারা গিয়েছে, এক থাপ্পড়ে মারা গিয়েছে। আপনারা সবাই জানেন মুসা নবীর রাগ কম না বেশি? এতরা একদল পিপিলিকায় চলতেছে পদ্মে, একটা পিপিলিকা মুসার পায়ে কামড় দিচ্ছে, এক কামড়ে জ্বালাতন শুরু হয়ে গেছে। মুসা নবী রাগ করে ক্ষিপ্ত হয়ে পিপিলিকার দলকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আল্লাহ বললেন নবীজিরা কি করলেন? পিপিলিকা কয়টা কামড় দিয়েছে? রব্বুল আলামিন একটা পিপিলিকা কামড় দিয়েছে, তো কয়টা পিপিলিকা মারলেন? সব পুড়িয়ে ছাই করে দিয়েছি। রাগ করেছিল এই জন্য সবগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এত রাগ, যখন রাগ করত মাথার চুলগুলো খারাপ হয়ে যেত, এত রাগ। এই হাদিসও আপনারা শুনেছেন যে মালাকুল মউত আজরাইল এসেছে জান কবজ করার জন্য। তো বলছে বাইরে কেন, ভিতরে আসো। আজরাইল চিন্তা করছে বহু মানুষের জান কবজ করলাম, তো কেউ তো কাছে ডাকেনি, কাছে কেন ডাকে? কাছে এসে যখন জান কবজ করার জন্য এসেছে, এক থাপ্পড় মেরে দিয়েছে, চোখের মনি উল্টে গিয়েছে, আল্লাহর কাছে ফেরত চলে গিয়েছে। আল্লাহ পাক বলে মালাকুল মউত আজরাইল, এ কি তোমার অবস্থা? মালাকুল মউত আজরাইল বলে রব্বুল আলামিন এমন একজন নবীর জান কবজ করার জন্য বলেছেন, আমি তার জান কবজ করব, থাকতে মনে হয় সে নিজেই আমার জান কবজ করবে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি শুনতেছেন? বিরক্ত লাগতেছে নাকি? একটু মনোযোগ দিলেই আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আপনার উপকার হবে ইনশাআল্লাহ। রে আল্লাহর বান্দারা, মুসা নবীর বিষয়ে বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন, মুসা নবীর রাগ ছিল অন্যরকম। রাগ করলেই সব কিছু যেন এলোমেলো হয়ে যেত। মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ও দরদি আল্লাহ, তুমি যদি
মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা বলো। আল্লাহ পাক বলে, মুসা এটা কি বলো, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না। মুসা বলে, রব্বুল আলামিন, তাহলে তুমিও শুনে রাখো, তুমি কোনোদিন মুসা হতে পারবে না। খুব কৌশল করে কথা বলতে। এই মুসা নবী 30 বছর বয়স, ছোটবেলাতেই জিনা। কিছু কিছু ঘটনায় পাওয়া যায় কিতাবে, অনেকে এটাকে জয়ীব পর্যায়ে বলে কথাটা, যে ফিরাউন ছোটবেলায় মুসাকে নিতে চায়, কিন্তু মুসা আসতে চায় না, নিতে চায় আসতে চায় না, জোর করে কোলে নিতে চায়। মুসা রাগ করে ফিরাউনের গালে একদম থাপ্পড় মেরে দিয়েছে। ফিরাউন চিন্তায় পড়ে গিয়েছে, এই ছোট বাচ্চার থাপ্পড়ে যে ওজন, এ তো মনে হয় সাধারণ কোন মানুষ হবে না, এ কি আমাকে ধ্বংস করতে আসবে নাকি? তাহলে একটা কাজ করো, আগুন জ্বালাও, এক পাশে সোনার খণ্ড রাখো, এ যদি সোনার দিকে ধাবিত হয় বুঝবো এটাই সেই ব্যক্তি আমাকে ধ্বংস করার জন্য এসেছে। আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝবো ছোট সাধারণ বাচ্চা। আগুন জ্বালানো হলো, এক পাশে সোনার খণ্ড রাখা হলো, মুসাকে ছেড়ে দেওয়া হলো। এবার মুসা চলতেছে, সোনার দিকেই যায়। ফিরাউনের চিন্তা, এই বাচ্চাই আমাকে ধ্বংস করার জন্য এসেছে। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, রে ফেরেশতারা, মুসা নবীর হাতকে সোনার দিক থেকে ফিরিয়ে আগুনের দিকে নিয়ে যাও। আগুনে হাত দিলেন, হাত আবার মুখে দিলেন, মুখটা পুড়ে গেছে। আপনারা সবাই জানেন মুসা নবী কিন্তু একটু তুতলামি ভাব ছিল, কথা কিন্তু অস্পষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? অস্পষ্ট কথা ছিল। সম্মত হাজিরের এক থাপ্পড়ে ফিরাউনের বাবুর্চিকে খতম করে দিয়েছে। সঙ্গে সঙ্গে নিজের ভিতরে অনুশোচনা হয়েছে, নিজেই নিজেই বলতেছে, আল্লাহ ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নফসের প্রতি জুলুম করেছে আল্লাহ, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, মাফ করে দেন। একটু পরে একজন ব্যক্তি এসে বলতেছে, মুসা তুমি যে মানুষকে হত্যা করলে, ফিরাউনের রাজ দরবারে আইন জারি হয়েছে তোমাকে হত্যা করবে। তুমি যে ফিরাউনের বাবুর্চিকে হত্যা করেছো, আইন জারি হয়েছে পরিষদে, তোমাকে হত্যা করবে, তাড়াতাড়ি পালিয়ে যাও। মুসা এই কথা শুনে নিজের কওম ছেড়ে মাদাইনে হিজরত করলেন। কোথায়? নবুয়ত কি পেয়েছে? পায় নাই। প্রত্যেকটা নবী হিজরত করেছেন নবুয়তের পর। আর মুসার হিজরত শুরু হয়েছে কখন? নবী হওয়ার হিজরত করলেন কোথায়? মাদাইন। নিজের কওম ছেড়ে মাদাইন হিজরত করলেন, যেই জায়গায় পরিচিত কোনো মানুষ নাই, কোনো ভাই নাই, কোনো আত্মীয় স্বজন নাই। মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, এমন একটি জায়গায় আসলাম, কারোর সঙ্গে পরিচয় নাই। তিনি মনে মনে চিন্তা করতেছেন, একটা গাছের নিকটে বসে চিন্তা করতেছেন। সামনে নজর করে দেখে দুইটা মেয়ে একটা কূপ থেকে পানি তোলার জন্য দাঁড়িয়ে আছে, পানি তুলতে পারতেছে না, পানি তুলতে পারতেছে না। মুসা নবীর শরীরে খুব শক্তি, বীরের মতো সেখানে চলে গেলেন। দুইটা মেয়েকে প্রশ্ন করলেন, তোমরা এই কূপ থেকে পানি তোলার জন্য মনে হয় দাঁড়িয়ে আছো, আমি কি তোমাদেরকে সাহায্য করব? দুইটা মেয়ে বললেন, সাহায্য করার জন্য অনুমতি দিলেন। মুসা নবী কূপ থেকে পানি তুলে দুইটা মেয়েকে সাহায্য করলেন। দুইটা মেয়ে বাসায় চলে গেলেন, তার পিতাকে সব তথ্য খুলে বললেন। একটু পরে মুসা নবী আবার গাছের নিকটে বসে তিনি ভাবতেছেন, আমার কোনো সাহায্যকারী কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আমি কি করব? দুইটা মেয়ে আবার ফিরে এসেছে। আসার পর বলতেছে, আপনি যে আমাদেরকে সাহায্য করেছেন পানি তোলার কাজে, আমার বাবা আপনাদেরকে ডেকেছে, আপনাকে ডেকেছে। মুসা নবী চলে গেলেন বাসায়, যাই দেখে পরিচয় হলেন যে পিতা, দুইটা মেয়ের পিতা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, তিনিও নবী। চিন্তা করতে পারছেন? আল্লাহ পাক ফিরাউনের রাজ দরবার থেকে কোথায় বের করলেন? নবীয়তি পরিবেশ যেন পায় মুসা, তিনি তো কয়েকদিন পর নবী হবেন। আল্লাহ পাক রাজ দরবার থেকে বের করে তিনি নবীর বাসায় নিয়ে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম সব তথ্য খুলে শুনলেন। এবার জিজ্ঞেস করলেন মুসা নবীকে,
আবার দুইটা কন্যা সন্তান। এই দুইটা কন্যা সন্তানের যে কোনো একটা সন্তানকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? কিসের প্রস্তাব দিয়েছে কথা বলেন? বিয়ের প্রস্তাব। মুসা নবী চিন্তা করে মনে মনে, এমন একটা জায়গায় আমি আছি, আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, বিয়ে করলে আত্মীয়তার বন্ধন গাঢ় হবে, নিজের শক্তি বৃদ্ধি পাবে। মুসা নবী সঙ্গে সঙ্গে বিয়ে করার জন্য তিনি রাজি হয়ে গেলেন। বিয়ের মহরনা কি? তিনি তো খালি হাতে বের হয়েছে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমার বিয়ের মহরনা দিতে হবে। মহরনা হলো আমার বাসায় 8টি বছর তোমাকে পরিশ্রম করতে হবে, মেষ চালাতে হবে, কর্মচারী হিসেবে কাজ করতে হবে। যদি 8 বছর পূর্ণ করতে পারো, আরো 2 বছর যদি মন চাই, আরো 2 বছর তুমি কাজ করতে পারো। কয় বছর? মোট 10 বছরের একটা প্ল্যান দিলেন। তার মানে বিবাহের মহরনা সব সময় সোনা টাকা পয়সা দিয়ে হয় নাকি? মাঝে মাঝে কর্মচারী হিসেবে কাজ করেছেন, বিয়ের মহরনা আল্লাহ পাক আদায় করে নিয়েছে। যেমন ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছেন শ্বশুরের বাসায়, 7 বছর মেষ চালিয়েছে, এটাই তার মহরনা। টাকা দিতে পারে না, পরিশ্রম করেছে কর্মচারী হিসেবে। আবার রাসূলের জামানায় একজন মহিলা এসে বলতেছে, নবীজি আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, কোনো মেয়ের আমার দরকার নাই, এই মুহূর্তে আমি বিবাহ করব না, আমি বিবাহ করতে পারবো না। পাশে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবীজি আমি যদি বিয়ে করি, বিয়ে কি দেবেন? আল্লাহ রাসূল বললেন, মহরনা দাও। সাহাবী বললেন, নবীজি মহরনা তো আমার কাছে নাই। আল্লাহ রাসূল বললেন, নতুন কি কোনো কাপড় আছে? তাও নেই। কোন কি লোহার আংটি আছে? নবীজির লোহার আংটিও নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে কোন কোন সূরা তোমার মুখস্থ আছে কোরআনুল কারীমের? নবীজি অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে এই কয়টা সূরার বিনিময়ে এই মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিলাম, আর এটাই হলো তোমার মহরনা। তার মানে সব সময় টাকা পয়সা দিয়ে নবীদের জামানায়, সাহাবীদের জামানায় বিয়ের মহরনা হয় নাই। মাঝে মাঝে সূরার বিনিময়ে, কর্মচারীর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। বিয়ে করলেন, 8টি বছর পরিশ্রম করলেন, আবার 2 বছর করলেন, 10টি বছর পূর্ণ করলেন। ফিরত চলে আসতেছেন, 10 বছর তো শেষ, এখন তো আসতে হবে। কথাকে বুঝতেছেন? 10 বছর শেষ, কি করবে? মুসা নবী আবার সেই ফিরাউনের এলাকায় মিশরে চলে আসতেছেন। ভিতরে তার চিন্তা, কি করব, চিন্তায় পড়ে গেলেন। স্ত্রীকে সাথে নিয়ে আসতেছেন। আসার সময় একা এসেছিল, যাওয়ার সময় কে সাথে যায়? স্ত্রী। কিন্তু প্রচন্ড শীতের সময় তার স্ত্রী গর্ভবতী ছিল, পেটে ছিল বাচ্চা। রাস্তা যাওয়ার সময় পথ ভুল করেছে, স্ত্রী কষ্ট পাচ্ছেন, রাতের বেলায় ঠান্ডা অনুভব হচ্ছে। মুসা বললেন, একটু অপেক্ষা করো, দেখি আশেপাশে কোনো আগুন পাওয়া যায় কিনা। যদি আগুন পাই, এই আগুনে তুমি যদি পাশে দাঁড়াও, আগুনের তাপে তোমার আরাম লাগবে, আগুন পোহাইলে তোমার আগুন লাগবে, একটু অপেক্ষা করো। মুসা নবী চলে গেলেন আগুনের খোঁজে, কিন্তু নজর করে দেখে একটা গাছের উপরে আগুন জ্বলতেছে। মুসা নবী নজর করে দেখে গাছে আগুন জ্বলতেছে, কিন্তু সেই আগুন জ্বলার কারণে গাছ তো পড়ার কথা, পাতা পড়ার কথা, কিন্তু মুসা নজর করে দেখে পাতাও পড়ে না, গাছও পড়ে না। মুসা চিন্তায় পড়ে গেলেন, এটা আবার কেমন আগুন? কিছুক্ষণ পরে অদৃশ্য থেকে আগুনের পাশ থেকে আওয়াজ চলে আসে, মুসা আমি তোমাকে নবুয়ত দিলাম, আজ থেকে তুমি নবী। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আজ থেকে তোমাকে নবুয়তের দায়িত্ব দিলাম, চলে যাও ফিরাউনের রাজদরবারে। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। এইদিকে ফিরাউন তো নিজেকে রব বলে দাবি করে বসেছে, নিজেকে রব বলে দাবি করে বসেছে। আল্লাহ পাক বললেন ফিরাউনের কাছে যেতে হবে, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু
সীমা লঙ্ঘন করেছে। সম্মানিত হাজিরিন, মুসা চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, ফিরাউনের শক্তি বেশি, সেখানে আমি গিয়ে দাওয়াতি কাজ করব, সে আমার সঙ্গে অত্যাচার করবে। রব্বুল আলামিন, আমার ভাই হারুন কথা ভালো বলতে পারে, মেহেরবানি করে আপনি তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দেন। কথা ভালো বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসার ভাই হারুনকে নবুয়তের দায়িত্বই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, এবার যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে মুসাকে দুইটা অলৌকিক শক্তি দিলেন, মুজিজা। কারণ নবী হতে গেলে মুজিজা যদি থাকে, এগুলো যখন অলৌকিক শক্তি দেখবে, মানুষেরা নবীদের প্রতি দুর্বল হবে, আকৃষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? মুজিজা কি? আল্লাহ পাক বলেন, মুসা তোমার হাতে কি? মুসা বলতেছে, রব্বুল আলামিন, আমার হাতে লাঠি। আল্লাহ পাক বললেন, এই লাঠি দিয়ে তুমি কি করো? এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি। আর কি করো? যেখানে গর্ত থাকে, গর্তের মধ্যে লাঠি দিয়ে এক লাফ দিয়ে গর্ত পার হয়ে যায়। আল্লাহ পাক বললেন, আর কি করো? আল্লাহ আরো অনেক কিছু কাজ আমি করি লাঠি দিয়ে। আল্লাহ পাক বললেন, তাহলে এই লাঠি আজ থেকে সাফ হবে। কোন লাঠি? এই লাঠি আজ থেকে সাফ হবে। আল্লাহ পাক কিন্তু জান্নাত থেকে কোনো লাঠি কিন্তু মুসাকে দেয় নাই যে একটা লাঠি দিলাম সাফ হয়ে যাবে, এই কথা বলে নাই। আল্লাহ পাক বলছে, মুসা যেই লাঠি তুমি নিয়ে চলতা ফিরতা, এই লাঠি আজ থেকে সাফ হবে। হায়াতু তাসা, জীবন্ত সাফ হয়ে যাও। লাঠি ফেলে দাও। মুসা লাঠি ফেলে দিয়েছেন, মুহূর্তের মতো বিশাল এক সাপে পরিণত হয়ে গেছে। মুসা নিচেও ভয় পাচ্ছে। আল্লাহ পাক বলেন, মুসা ভয়ের কোনো কারণ নেই, সাপের উপর আবার হাত দাও। সাপের উপরে হাত দেবে কম সাহসের কথা? মুসা ভয় পাচ্ছে, ভয়ে ভয়ে সাপে হাত দিয়েছেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সাপকে আবার লাঠিতে পরিণত করে দিয়েছেন। যদি কোনো সুবহান। দ্বিতীয় মুজিজা, তোমার বগলের নিচে হাত দাও। হাত বের করেছেন, হাত থেকে একটা নূর আলো প্রকাশ পাচ্ছে। মুজিজা দিলেন। যাওয়ার পরে এই মুজিজা নিয়ে ফিরাউনের রাজদরবারে চলে গেলেন হারুনকে নিয়ে। ফিরাউনের রাজদরবারে গিয়ে দুইটা ভাই ফিরাউনকে দাওয়াত দিচ্ছেন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, তুমি আমাকে মেনে নাও, আল্লাহকে রব হিসেবে মেনে নাও। ফিরাউন বলে, আরে মুসা কি বলো, রব আবার কে? আমার বাসায় ছোট থেকে তুমি থাকো, বড় হলো, আর তুমি নবী বলে দাবি করতেছ? রব কে? আমি ছাড়া আবার রব কে? নাউজুবিল্লাহ বলবেন না? মুসা সঙ্গে সঙ্গে বললেন, আমার রব হলো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত নিয়ে যায়, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, তিনি হলো আমার রব। মুসা কথা শুনে ফিরাউন চিন্তায় পড়ে গিয়েছে, কারণ সে কাজ, এই কাজগুলো তো ফিরাউন করতে পারে না। সম্মানিত হাজিরিন, ফিরাউন এবার বলে, তুমি তো নবী দাবি করতেছ, তোমার কাছে কি প্রমাণ আছে? মুসা সঙ্গে সঙ্গে বলে, আমার কাছে দলিল আছে, অলৌকিক কিছু শক্তি আছে, তুমি কি দেখবে? ফিরাউন বলে, হ্যাঁ দেখব। সঙ্গে সঙ্গে হাতে যে লাঠি ছিল, লাঠিটা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপে পরিণত হয়ে গিয়েছে। সাপ হওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউন এক লাফ দিয়ে মুসার কাছে এসেছে, মুসাকে চেপে ধরেছে, বাঁচাও বাঁচাও বলতেছে। ভয় পেয়েছে। মুহূর্তের মধ্যে মুসা ফিরাউনকে আশ্রয় দেয়। এই ঘটনার পর থেকে ফিরাউন আর কখনো মুসাকে জ্বালাতন করতেন না, হুমকিও দিতেন না, কারণ জানে এর কাছে অলৌকিক শক্তি আছে। কিন্তু তারপরেও থামতেছে না। রাজ দরবারে ঘোষণা করলেন, যত জাদুঘর আছো তোমরা চলে আসো, কারণ এই মুসা আমাকে জাদু দেখাইছে, তোমাদেরকে জাদু দেখাতে হবে। তোমাদের জাদুর কাছে যেন মুসার জাদু যেন ফেল করে, জাদু দেখো। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, সমস্ত জাদুঘর এক জায়গায় হয়ে গেল।
মুসাকে প্রস্তাব দেওয়া হলো, মুসা তুমি আগে জাদু খেলা দেখাবে নাকি আমরা দেখাবো? মুসা বললেন তুমি দেখাও, তারপরে আমি দেখাবো। জাদুকরেরা তাদের যত জাদু খেলা ছিল, তারা সাপ তৈরি করলো, বাঘ তৈরি করলো, ভাল্লুক তৈরি করলো, লাঠি থেকে দড়ি থেকে। এইবার বলল মুসা তোমার জাদু তুমি দেখাও। মুসা সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিলেন। লাঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা সাপ তৈরি করে দিলেন। এত বড় সাপ, ওই জাদুঘরদের সমস্ত সাপকে, মুসার এই সাপ সমস্ত সাপকে গিলে ফেলে দিয়েছে। শুধু গিলে ফেলে দেয় না, জাদুঘরের দিকে ধাবিত হচ্ছে। জাদুঘর তখন বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো ব্যক্তি না, এটা জাদু নয়, এটা আসমানি শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? আসমানি শক্তি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে অলৌকিক শক্তি দিয়েছে। সুলাইমান নবীর নাম শুনেছেন তো? সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন। কারণ সেই সময়ে জিনদেরকে নিয়ন্ত্রণ যারা করতে পারতো তাদের দাম বেশি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে জিনদের ক্ষমতা দিলেন। তিনি ইচ্ছা করলেই জিনদের দ্বারা মসজিদ তৈরি করে নিতেন। মনে আছে তো ঘটনা? জিনদের দ্বারা মসজিদ তৈরি করতেন। জিনদের যখন হুকুম করত রানী বিলকিসের সিংহাসন উড়িয়ে আনতে হবে, জিনেরা মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন উড়ে নিয়ে আসতো। এবার বলেন তো, সুলাইমান নবী ইন্তিকাল করেছে, কিন্তু এই মুজিজা কি আর টিকে ছিল? একটা মুজিজাও কিন্তু ছিল না। তার মানে নবী বিদায় হয়েছে, সঙ্গে সঙ্গে মুজিজাও কিন্তু বিদায় নিয়েছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মুসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। লাঠির শক্তি যে আলোচনা আপনাদের সামনে করতেছি, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিল, ঈসা নবী হাত দিয়ে যখন মাটি দিয়ে পাখি তৈরি করতে পারতেন, এই পাখিতে যখন ফু দিতেন সঙ্গে সঙ্গে পাখি জীবিত হয়ে উড়ে চলে যেত। পুরনো কবরের সামনে যে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, বলার সাথে সাথে পুরনো কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন? কুষ্ঠ রোগের সামনে যে শরীরে যখন হাতটা লাগিয়ে দিত, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। অন্ধ মানুষের সামনে গিয়ে ঈসা নবী চোখে যখন হাতটা লাগিয়ে দিত, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পেত। কিন্তু বলেন তো, ঈসা নবী ইন্তিকাল করেছে নাকি আসমানে আছে? আসমানে আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিয়েছেন। ঈসা নবীকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, কিন্তু তার মুজিজা কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছে। তার কোন উম্মত যদি কোন অন্ধ মানুষের চোখে যদি হাত দেয়, আল্লাহ পাক এই ক্ষমতার কি দেখাবেন? পাখি যদি তৈরি করে ফু দেন মাটি দিয়ে, আর কি জীবিত করবেন? তার মানে নবী বিদায় হয়ে গিয়েছে, মুজিজাও কিন্তু বিদায় হয়ে গিয়েছে। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, দাউদ নবীর লোহাতে হাত দিলে লোহা গলে যেত। দাউদ নবী যখন ইন্তিকাল করেছে, শত চেষ্টা করলেও কেউ যদি লোহাতে হাত দিত, লোহা কি গলতো? তার মানে দাউদ নবী ইন্তিকাল করেছে, তার মুজিজাও কিন্তু বিদায় নিয়েছে। তার মানে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে অলৌকিক তিনি ক্ষমতা দিয়েছেন, অলৌকিক শক্তি দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠির মুজিজা দিয়েছিলেন। জাদুকরেরা সামনে চলে আসলো, মুসা নবী জাদু খেলা দেখালেন। জাদুকরেরা বলতেছে এটা আসমানি শক্তি হতে পারে, এটা দুনিয়াবি কোনো শক্তি না। সঙ্গে সঙ্গে জাদুকররা ভুল বুঝতে পেরে মুসা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে তার ঈমান গ্রহণ করেছে। ফিরাউন এবার ক্ষিপ্ত হয়ে বলতেছেন, আরে জাদুকর, বুঝতে পেরেছি তোরা এই মুসার ধরেন, মুসাই তো তোদেরকে জাদু শিক্ষা দিয়েছে। আমি ডাকলাম আর তোরা মুসার দলে লোক গেলি, তোরা এই মুসার দলে লোক। জাদুঘরদেরকে হত্যা করেছে। একটু পরেই ফিরাউনের স্ত্রী আসিয়া
তিনি যখন সংবাদ পেয়েছে মুসার কাছে অলৌকিক শক্তি, এক আল্লাহর বাণী প্রচার করতেছে, ফিরাউন ক্ষিপ্ত হয়ে গিয়ে নিজের স্ত্রী আসিয়াকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড় দেয়নি। চিন্তা করতে পারছেন? স্বামী জালেম, স্ত্রী ঈমানদার। এমন অনেক দৃষ্টান্ত আছে। নূহ নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু স্ত্রী কি ঈমান আনে নাই। লূত নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, স্ত্রী ঈমান আনে নাই। ফিরাউন জালেম শাসক, স্ত্রী ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন। আবার নূহ নবী, ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তার পিতা আজর বেঈমান। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, নিজের চাচা আবু তালেব ঈমান গ্রহণ করতে পারেন না। ঈমান নসিবের ব্যাপার। আল্লাহ তাআলার কাছে এই জন্য বারবার দোয়া করতে হয়, আল্লাহ যতদিন তুমি আমাকে জীবিত রাখবে, ঈমানের সাথে তুমি আমাকে জীবিত রাখো। সুবহানাল্লাহ বলবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে কখন কিভাবে আল্লাহ পাক মাফ করবে, জান্নাত দেবে, এটা বলা মুশকিল। আল্লাহ পাক কাকে কোন ভাবে যে জান্নাত দেবে এটা বলা মুশকিল। শহীদ ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাত, ব্যক্তি শহীদ, কিন্তু ঋণের বোঝা থাকার কারণে শহীদ ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাবে, ঋণ পরিশোধ করার না করার কারণে। আল্লাহ পাক কাকে কোন সিলায় কিভাবে জান্নাত দেবে বলা মুশকিল। এজন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে, আল্লাহ আমাকে ঈমানের সাথে তুমি দুনিয়া থেকে তুলে নিও। সাহাবী যুদ্ধ করতেছে, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। সাহাবীরা বলতেছেন এই ব্যক্তি যুদ্ধ করতেছে, কত কাফেরদেরকে খতম করে দিচ্ছে, এই ব্যক্তি দামি কাজ করতেছে। আল্লাহ রাসূল বললেন তোমরা যে দৃষ্টিতে দেখতেছো, কিন্তু আমি তো দেখতেছি উল্টা। একটু পরে এই ব্যক্তিটা বেঈমান হয়ে জাহান্নামে হয়ে মারা যাবে। সাহাবারা বললেন নবীজি এটা কেমন কথা? যুদ্ধের ময়দানে ব্যক্তি কত কাফের বেঈমানকে খতম করে দিচ্ছে, আর আপনি বলতেছেন এই ব্যক্তিটাই জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন একটু নজর করে দেখো, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা তরবারির আঘাতে সে দেহের ভিতরে হাতে তরবারি আঘাতে হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, সহ্য করতে পারে না, সহ্য করতে পারতেছে না, নিজের তরবারি পেটের মধ্যে ঢুকে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। সাহাবীরা তখন বুঝতে পেরেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন। তাহলে যে কথা বলতেছিলাম, মনোযোগ ঠিক আছে তো সবার? শুনতেছেন? আরেকবার তাকবীর দাও যাবে? একবার একটু বলেন তো লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, মুসা নবী দাওয়াতি কাজ তিনি করতেছেন, কিন্তু ফিরাউন তার স্ত্রীকে তিনি কিন্তু বিদায় করে দিলেন, জাদুঘরদেরকে তিনি বিদায় করে দিলেন। ফিরাউন দাওয়াতি কাজ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই ফিরাউনকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পাক বললেন, মুসা আমি তোমার দোয়াকে কবুল করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক দোয়া কবুল করেছে, কিন্তু ফিরাউন ধ্বংস হয়নি। মুসা অপেক্ষা করতেছে, মুসা নবী। আল্লাহ পাক মুসা নবীর এই দোয়াকে 20 বছর পর কবুল করেছেন। কয় বছর পর? তার মানে দোয়া করার সঙ্গে সঙ্গে ধৈর্য হারা হলে কি হবে? আল্লাহ পাক দোয়া কবুল করতেছে না, বুঝতে হবে আপনি যে বিষয়ে দোয়া করতেছেন এটা আপনার জন্য কল্যাণ করে না, অথবা আপনাকে আখিরাতে দেবে। আপনি যেটা চাচ্ছেন এটা আপনার জন্য কল্যাণ করে না, এজন্য আল্লাহ পাক দিচ্ছেন না। সম্মানিত হাজিরিন, মুসা নবী দোয়া করলেন, রব্বুল আলামিন এই ফিরাউনকে আপনি ধ্বংস করে দেন, কিন্তু আল্লাহ পাক সাথে সাথে ধ্বংস করতেছেন না। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনার সামনে
যে দৃষ্টান্ত এখন উপস্থাপন করব, একটা আলোচনায় জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু দিলটা নরম করে দিয়ে বোঝার নিয়তে, হৃদায়তের নিয়তে শোনার চেষ্টা করবেন। বেঈমানি করলে, গাদ্দারি করলে, আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন শাস্তি ফেলেছেন বেঈমানদেরকে, এখন একটু বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, মুসা নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা গজব দিয়ে আপনি ফিরআউনকে ধ্বংস করেন। কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন ফিরআউনের দলবল যাতে ঈমান গ্রহণ করে, তওবা করে, সুযোগ দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য সর্বপ্রথম গজব নাজিল করলেন। তার নাম হলো তুফান। নাম কি? সূরা আরাফের 133 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, তুফান নামক গজব আল্লাহ পাক দিয়েছেন। এমন গজব আল্লাহ পাক দিয়েছেন, শনিবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত এই গজবটা চলতো। এই গজবে বন্যায়, জলোচ্ছ্বাসে তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছু কষ্টকর হয়ে যায়। নিরুপায় হয়ে সবাই পরামর্শ করে, চলো মুসার দরবারে চলে যাই। মুসা তো নবী দাবি করে, মুসাকে একটু বলি আল্লাহর কাছে যেন ফরিয়াদ করে, তাহলে আল্লাহ তারা যদি গজবটা উঠিয়ে নেয় তাহলে আমরা সবাই রক্ষা পেয়ে যাব। কওমের সমস্ত লোকজন মুসার দরবারে চলে যায়। মুসাকে লক্ষ্য করে বলে, আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন গজবটাকে উঠিয়ে নেয়। মুসা নবী মানুষ, নরম করলেন দিলটা, তাদের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে গজবকে আপনি তুলিয়ে নেন, গজবকে আপনি তুলিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজবকে তুলিয়ে নিলেন। কিন্তু বেঈমানেরা বলতেছে, মুসা বুঝলাম এটা তোমার জাদু ছিল, তুমি জাদু করেছিলে। আসলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, এমনিতেই তুফান বন্ধ হয়ে গিয়েছে, এমনিতেই বন্ধ হয়ে গিয়েছে, তুমি জাদু করেছো। কয়েকদিন যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন আবার গজব নাজিল করলেন। এইবার আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষায় ফেললেন। যে গজবের নাম হলো পঙ্গপাল। জোরে কর, নাম কি? পঙ্গপাল দিয়ে আল্লাহ পাক গজব নাজিল করলেন। ফসল ক্ষেত খামারে এই পঙ্গপালগুলোকে তাদের ফসল খেয়ে নষ্ট করতেছে, এমনকি দরজা জানলা পর্যন্ত এগুলো নষ্ট করে ফেলে দিয়েছে। পঙ্গপালগুলো অত্যাচার শুরু করেছে। এমন গজব সহ্য করতে পারতেছে না। অতিষ্ঠ হয়ে গিয়ে মুসা নবীর কাছে তারা আবেদন করলো, আবার চলো মুসা নবীর কাছে চলে যাই, যাওয়ার পরে একটু আবেদন করি, তিনি তো নবী মানুষ, আমাদের জন্য সে দোয়া করতে পারবে। মুসা নবীর কাছে সবাই আসলেন। আসার পর দোয়া করতেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহ তাআলা যেন এই পঙ্গপালের গজব থেকে আমাদেরকে হেফাজত করে। মুসা আলাইহিস সালাম তিনি তাদের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে এই পঙ্গপাল নামক গজব থেকে ফিরআউনের কওমের লোকজনদেরকে আপনি হেফাজত করো। আল্লাহ পাক গজব তুলে নিলেন। কিন্তু বেঈমানগুলো আবার একই কথা, আরে মুসা এটা তো তোমার জাদু ছিল, তোমার আল্লাহ বলতে কিচ্ছু নাই, এটা জাদু ছিল। ঈমান গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে পরীক্ষায় ফেললেন। তৃতীয় পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা ফিরআউনি কওমদের প্রতি এবার উকুন নামক গজব নাজিল করলেন। জনগণ নাম কি? উকুন নামক গজব নাজিল করলেন। এমন গজব শনিবার থেকে পরের দিন শনিবার পর্যন্ত গজবটা চলতেছিল। সম্মানিত হাজিরিন, উকুনের এত অত্যাচার, মাথায় একদম জট বেঁধে থাকে। ঘুমাতে যায় বিছানায়, নজর করে দেখে পুরো বিছানা উকুন দিয়ে ভরে আছে। জামা পরবে, কাপড় পরবে, নজর করে দেখে জামার ভিতরে উকুন। হাড়ি পাতিল যেখানে খাবার থাকে, পাতিল উত্তোলন করে দেখে ঢাকনাটা, সেখানে উকুন। একটু জিকির করে লা ইলাহা
লা ইলাহা ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম তবু জ্বলল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা আবার আলোচনা শুরু করব। যেখানে ছাড়ছিলাম মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনি কওমদেরকে সংশোধনের জন্য আল্লাহ পাক সুযোগ দিচ্ছে, যাতে করে তারা তওবা করে ফিরতে পারে। গজব কিন্তু সাথে সাথে আল্লাহ পাক নাজিল করে না। এই জন্য বান্দা যখন অন্যায় করে আল্লাহ পাক ছাড় দেয়, তুমি বাড়তে থাকো, আরো বাড়ো, আমি আল্লাহ পাক যখন ধরবো শক্তভাবেই ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত। সম্মানিত হাজিরিন, আর অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব মুসা নবীর কাছে ফিরআউনের কওমের লোকজন বারবার করে ঈমানের আবদার করে, আমাদের জন্য দোয়া করুন, এইবার ঈমান গ্রহণ করব, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো, আপনাকে নবী বলে স্বীকার করব, এইবার একটু দোয়া করুন না। গজব নাজিল হয়েছে, গজব যেন অতি তাড়াতাড়ি চলে যায়, এই জন্য একটু দোয়া করুন। গজব নাজিল হয়েছিল, নাম কি? পঙ্গপাল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করার জন্য আরেকটা গজব নাজিল করলেন, যে গজবের নাম হইল উকুন। এই উকুন নামক গজবে তারা অতিষ্ঠ হয়ে গেল, যেখানে যায়, যেখানে ঘুমায়, সেখানে উকুন দিয়ে একদম ভরে থাকে। পাতিল যেখান থেকে ভাত খাবে, বাড়ি তুলে দেখে, ঢাকনাতে উত্তোলন করে দেখে, তার ভেতরে উকুন রয়েছে। জামা পরবে, তার ভেতরে উকুন রয়েছে। অতিষ্ঠ হয়ে গে মুসা নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, নবীজি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন না, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই উকুন নামক গজবকে এই কওম থেকে যেন তুলে নেয়। যদি তুলে নেই, আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, এবার পাকা পক্ত আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি, এইবার ঈমান গ্রহণ করব, আপনার আল্লাহকে মেনে নেব, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন না। মুসা নবী মানুষ, অন্তরটা দূর নরম, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার কওমের লোকজন ভুল বুঝতে পেরেছে, এইবার যদি গজবটা আপনি তুলিয়ে নেন, তারা ঈমান গ্রহণ করবে, ওয়াদা দিয়েছে, আপনি মেহেরবানি করে গজবটা তুলিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন গজবকে তুলিয়ে নিলেন। গজব তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ফিরআউনের কওমের লোকজন বলে, মুসা তুমি আসলে জাদুকর, আল্লাহ বলতে কিচ্ছু নাই, উকুন নামক যে গজব ছিল এমনিতেই ভালো হয়ে গিয়েছে। আবার তারা বেঈমানি করে, ঈমান আনে নাই, বেঈমানি করেছে। মুসা নবী ভিতরে কষ্ট পাচ্ছেন, বারবার ওয়াদা দেয়, ঈমান গ্রহণ করে না, বারবার ওয়াদা দেয়, ঈমান গ্রহণ করে না। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও তিনি পরীক্ষা করতেছেন গজব দিয়ে, যে গজবের নাম হলো ব্যাং। যেরকম নাম কি? ব্যাং দিয়ে গজব দিচ্ছেন, আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। দেখেন, একটু মনোযোগ দেবেন। মুসা নবী তাদের জন্য বারবার করে দোয়া করতেছেন, কিন্তু ঈমান গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাং দিয়ে পরীক্ষা করতেছেন। এই কওমের লোকজন যেখানে যায়, চলতে চলতে নজর করে দেখে কোমর পর্যন্ত ব্যাং, যখন ঘুমাতে যায় গলা পর্যন্ত ব্যাং, এমনকি মুখের মধ্যে পর্যন্ত ব্যাং থাকে। যখন পাতিলের ঢাকনা উত্তোলন করে, পাতিলের মধ্যে ব্যাং দিয়ে ভরপুর, জামার মধ্যে ব্যাং। তারা অতিষ্ঠ হয়ে যায়, সহ্য করতে পারে না। এই গজবটা এক শনিবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়ে
সবাই সিদ্ধান্ত নিল, চলো সবাই মুসা নবীর দরবারে চলে যাই, আবার একটু বলি আল্লাহর কাছে যেন দোয়া করে, কারণ তিনি যে দোয়াই করে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেয়। মুসা নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পর বললেন, নবীজি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু আপনি দোয়া করুন, যাতে করে এই ব্যাং নামক গজবকে আল্লাহ পাক তুলিয়ে নেয়। আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, আর তো সহ্য হয় না, যেখানে যাই সেখানে ব্যাং, পাতিলের মধ্যে ব্যাং, যখন ভাত খাবো সেখানে ব্যাং, যখন ঘুমাতে যাব বিছানায় ব্যাং, আর তো সহ্য হয় না। নবী মানুষ, অন্তরটা দুর্বল, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে এই ব্যাং নামক গজবকে আপনি তুলিয়ে নেন। এইবার তারা আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, ঈমান গ্রহণ করবে, তারা ওয়াদা দিয়েছে পাকাপোক্ত তারা ঈমান গ্রহণ করবে। এইবার আপনি গজবটা একটু মেহেরবানি করে তুলিয়ে নেন। আল্লাহ তাআলা যেই মাত্র গজবকে তুলিয়ে নিলেন, বেঈমানগুলো সাথে সাথে বলতেছে, আরে মুসা তুমি তো জাদুঘর, নাউজুবিল্লাহ বলবেন, বারবার বলতেছে, দোয়া করতেছে, তারা বেঈমানি করতেছে, তুমি তো জাদুঘর, আর আল্লাহ বলতে কেউ নাই। মুসা নবীর ভিতরে কষ্ট পেলেন। আবার কয়েকদিন যেতে না যেতেই আবার গজব দিলেন। এই গজবের নাম এমন একটি মহামারী দিলেন, যে মহামারীতে ৭০,০০০ মানুষ মারা গিয়েছিল, ৭০,০০০। এইবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে এদেরকে ধ্বংস করবেন, ফিরাউন বাহিনীদেরকে। আল্লাহ পাক বললেন, মুসা রাতের বেলায় তোমার যে অনুসারীগুলো আছে এদেরকে নিয়ে তুমি বের হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভোর বেলায় এদেরকে ধরব, বের হয়ে যাও। মুসা তার অনুসারীদেরকে নিয়ে চলতেছেন, লোহিত সাগর পার হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকে আল্লাহ পাক গমন করার জন্য অর্ডার করলেন। লোহিত সাগরের সামনে গিয়ে চিন্তায় পড়ে গেলেন। মুসা নবীর অনুসারীরা বলে, নবীজি সামনে তো পানি আর পানি, পিছনে ফিরাউনের দলের লোকজন, কি করব, আর বুঝি বাসন নাই, আর আমাদের রক্ষা নাই। মুসা বলে, চিন্তা নাই, আল্লাহ আমাদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন বিপদের সময়ে আল্লাহকে ভুলে নাই। আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনার যে হাতে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে পানিতে একটা আঘাত করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে রাস্তা তৈরি করে দেব। মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে পানির মধ্যে একটা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দুই পাশের পানি সরিয়ে দিলেন। রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাস্তাতে চলতেছেন, তার অনুসারী রাস্তাতে চলতেছেন, চলতে চলতে যখন অপর পাশে যায়, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আবার তিনি পানিতে আঘাত করবেন, এমন সময় আল্লাহ পাক বলতেছে, না এখন আঘাত করা যাবে না, একটু অপেক্ষা করো, ফিরআউনের দলবলদেরকে আসতে দাও, আসতে দাও, এবার গজব নাজিল করো। মুসা আলাইহিস সালাম পারের ওই পারে চলে গিয়েছেন, আর ফিরআউনের দলের লোকজন তারাও রাস্তায় নেমেছে। রাস্তার যা একদম মাঝ বরাবর এসেছে। আল্লাহ তাআলা এইবার মুসা নবীকে লক্ষ্য করে বললেন, নবীজি আপনার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে আপনি এবার আঘাত করেন। মুসা নবী যে আঘাত করলেন পানিতে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাস্তাকে পানির সঙ্গে মিশিয়ে দিলে। ফিরআউনের দলের লোকজন পানির মধ্যে হাবুডুবু খায়, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমন সময়ে ফিরআউন একটু পরে মারা যাবে, গলা পর্যন্ত পানি। ফিরআউন মুসাকে লক্ষ্য করে বলে, হে মুসা তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বলতেছে, আল আন, এখন এতদিন অত্যাচার করেছো, মুসার কথা শোনো নাই, মানুষ খুন করেছো, কত নির্যাতন করেছো, একটু পরে মৃত্যু মারা যাবে, মৃত্যু সজ্জায় এই মুহূর্তে তুমি তওবা করতেছো, আমি আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করব না। জোরে করে নাউজুবিল্লাহ।
ফিরাউনকে পানির মধ্যে চুবড়ে মেরেছে। মুসা নবীর অনুসারী বলতেছে, নবীজি ফিরাউন মারা গিয়েছে নাকি মারা যায় নাই বুঝতে তো পারতেছি না। মুসা নবী বলতেছে মারা গিয়েছে। পানির মধ্যে আল্লাহ পাক চুবড়িয়ে মেরেছে, কিন্তু মুসা নবীর অনুসারীরা বিশ্বাস করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আমিন মুহূর্তের মধ্যে ফিরাউনের লাশকে আবার তিনি উপরে ভাসিয়ে তুললেন, আবারও তাকে চুবড়িয়ে মারলেন, ডুবিয়ে দিলেন। এবার তারা বিশ্বাস করলো হ্যাঁ ফিরাউন মারা গিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন ফিরাউনকে, আমি আল্লাহ তাআলা তোর লাশকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিলাম, যাতে করে কিয়ামত পর্যন্ত যত বেঈমান থাকবে, নাস্তিক মুরতাদ থাকবে, যারা জালেম হবে, তোর লাশকে দেখে যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশকে কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করে রেখে দিলাম। সম্মানিত হাজিরিন, কিসের এত অহংকার, কিসের এত দাপট? আজকে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, যত বন্ধু বান্ধব রয়েছে আপনার মৃত্যুর দিন পর্যন্ত আসবে, কিন্তু ভাঙ্গা কবরস্থানে কেউ যাবে না, কেউ খোঁজ খবর নেবে না। নিজের ইবাদত দিয়ে, নিজের আমল দিয়ে আপনাকে জান্নাত পেতে হবে। একটু চিন্তা করে দেখেন, যে ইবাদতটুকু করেছি আজকে যদি মারা যায়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই ইবাদত দিয়ে আমি আপনি কি জান্নাত যেতে পারবো? এমন কি মনে হয়? এত দাপট, এত ক্ষমতা কার বরে আমরা দেখাই? আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর একটা মুসার দানার পরিমাণ মূল্য নাই, আর আমরা এই পৃথিবীর মোহে পড়ে দুনিয়াকে আল্লাহকে ভুলে গিয়েছি। সম্মানিত হাজিরিন, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, নিজের আমল দিয়ে পার পেতে হবে। কত মানুষ আমার সামনে, আপনার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, যে কাপড়টুকু পরিধান করে ঘুমায়, আজকে যদি ইন্তিকাল হয় ওই কাপড় কেউ পরিধান করবে না। আজকে যদি মারা যায়, যে বিছানায় আমি আপনি ঘুমিয়ে থাকবো, এই বিছানায় মারা গেলে ভয়ে ওই বিছানায় কেউ ঘুমাবে না। আমি আপনি যে বাটিতে খাবার খাই, আজকে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওই বাটিতে ঘৃণায় কেউ খাবার পর্যন্ত খাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পিতা মাতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত পিতা মাতা দ্বারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আল্লাহ পাক আমাদেরকে কবরের মাল সামানা আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন শেষের দিকে কয়েকটা কথা আপনাদের সামনে আমি বলতে চাই। মেহেরবানি করে দিলের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করব। আমার সামনে যারা আছেন, বসে আছেন, আলোচনা শুনতেছেন, শেষ সময় পর্যন্ত থাকবেন তো সবাই? প্রধান বক্তা আলোচনা শুনে এখান থেকে উঠবেন, এর আগে আপনারা কেউ যাবেন না। সবাই বসে থাকবেন তো ইনশাআল্লাহ? জি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে ধ্বংস করে দিলেন। এইবার আল্লাহ তাআলা বললেন, রে মুসা, আপনার অনুসারীদেরকে নিয়ে আপনি এবার চলে যান বাইতুল মুকাদ্দাসের দিকে, যেখানে যাওয়ার জন্য লোহিত সাগর পার হয়েছিল। এবার মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছে।
আল্লাহ তাআলা বলতেছেন নবীজি ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কিছু মুশরিক রয়েছে, এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ কি করতে পারবে? আপনার উম্মতদেরকে বলেন যুদ্ধ করতে হবে। মুসা নবী তার উম্মতদেরকে বলে আল্লাহ হুকুম করেছে যুদ্ধ করতে হবে, আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে। সঙ্গে সঙ্গে তার অনুসারীরা বলে যুদ্ধ করতে পারবো না, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না। যে অনুসারীদের জন্য মুসা নবী এত ধৈর্য ধরলেন, আল্লাহ পাক ফিরাউনকে গজব দিলেন, কওমকে গজব দিলেন, মুসা নবীর অনুসারীদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এবার সেই অনুসারীরাই এবার মুসা নবীর কথা শুনতেছেন। এত তারা বিরক্ত করতো মুসা নবীকে ইহুদিরা, বনি ইসরায়েলরা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন নবীজি আমি যুদ্ধ করতে বললাম, আপনার কওম উম্মতরা যুদ্ধ করবে না। আমি আল্লাহ পাক আদেশ করলাম 40 বছর পর্যন্ত এই তিহিপান্তরে অবস্থান করতে হবে, কোনো জায়গায় যেতে পারবে না। এবার মুসার অনুসারীরা বলতেছে ঠিক আছে, বাইতুল্লাহর দিকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে যাব না, আবার মিশরের দিকে ফিরে চলে যাব। কিন্তু মিশরের দিকে ফিরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে ওই তিহিপান্তরের দিকে নিয়ে চলে আসে। সারাদিন হাঁটে, যখন ক্লান্ত হয় ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে যেখানে তারা মুসা নবীর সঙ্গে যুদ্ধের জন্য মুসা নবী হুকুম করেছিল তিহিপান্তরে, আবার সেখানে আসে। 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের হতে দেয় নাই। এত বিরক্ত করতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবীর মাধ্যমে বলতেছে জান্নাত থেকে খাবার চাই, জান্নাতে খাবার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে মান্না সালোয়া পাঠিয়ে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দরজার সামনে জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলবেন না? খাবার খান, জান্নাতি পোশাক। এই খাবারগুলো খেতে খেতে এই বনি ইসরায়েলেরা বলে যে হে মুসা, এক খাবার আর ভাল লাগে না, তোমার আল্লাহকে একটু বলো, আমরা একটু চাষাবাদ করতে চাই। মুসা বলে তোমরা কি বলো, আল্লাহ জান্নাত থেকে খাবার দিচ্ছে, সেই খাবার পছন্দ হয় না? সেই খাবারকে পছন্দ করে নাই। আল্লাহ পাক বলেন ঠিক আছে, যে তোর খাবার খেতে যাচ্ছে না, দূরে একটা ফাঁকা জায়গা আছে, এখানে চাষাবাদ করতে হবে। সবজি, পেঁয়াজ, রসুন যা আছে এরা নিজেরাই চাষাবাদ করে তারা খায়, জান্নাতি খাবার পছন্দ করে নাই। সম্মানিত হাজিরিন, একের পর এক তারা বেয়াদবি করতেছিল। এতটাই বাঁকা একটা জাতি ছিল, মানুষ হত্যা করেছে, কে হত্যা করেছে জানে না। আল্লাহ তাআলা মুসা নবীকে বলল এদেরকে বলেন একটা গরু জবাই করার জন্য, আর এই গরুর গোশত যদি মৃত মানুষের ঘাড়ে যদি স্পর্শ করে ওই মৃত মানুষটা জীবিত হয়ে যাবে, সে নিজেই সাক্ষী দিবে কে তাকে হত্যা করেছে। মুসা বলে হে আমার কওমের লোকজন, আমার অনুসারীরা, আল্লাহ পাক গরু জবাই করার জন্য পরামর্শ দিয়েছে, গরু জবাই করো, এক টুকরা গোশত নি এই মৃত মানুষের ঘাড়ে স্পর্শ করো, সে সাক্ষী দেবে, আল্লাহ হুকুম করেছে। সঙ্গে সঙ্গে মুসা নবীকে তার অনুসারীরা বলে নবীজি আল্লাহ তো গরু জবাইয়ের জন্য বলেছে, কিন্তু গরুর কালারটা কি সেটা তো বললেন না। গরুর কালারের কথা জিজ্ঞেস করে, মুসা নবী গরুর কালারের কথা বলে দিলেন। ঠিক আছে কালার বুঝলাম, বয়সটা কেমন হবে সেটা বলবো না। একের পর এক পেশ করে মুসা নবী তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, একের পর এক পেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পশু বাছাইকে কঠিন করে দিলেন। পুরো কওমের মধ্যে এই গরু আর খুঁজে পাওয়া যায় না। চড়া দামে গরুটা ক্রয় করলো, জবাই করলো। জবাই করার পরে এক টুকরো গোশত মৃত মানুষের ঘাড়ে লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যে সে জীবিত হয়ে বলে আমার আপন চাচাতো ভাই আমার মেয়েকে হত্যা করার জন্য, আমার মেয়েকে বিয়ে করার জন্য সে আমাকে হত্যা করেছে। এই কথা বলে এই মুহূর্তের মধ্যে সে আবার ইন্তিকাল করলো। তার মানে কওমের লোকজন মুসার অনুসারীরা খুব পেশ করত, খুব পেশ করত। আপনার সবাই জানেন যে ইহুদিদের একটা দিন, পবিত্র দিন, কোন দিন বলেন তো? রবিবার।
আল্লাহ পাক বলতেছেন দাউদ নবী কোরআন তেলাওয়াত মানে তাওরাত তেলাওয়াত করে, জাবুর তেলাওয়াত করে, এই দিনে তোমরা মাছ ধরো, এই দিনে মাছ ধরা যাবে না। তারা বলছে ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছে মাছ ধরবে। তো শনিবারের দিনে তারা মাছ ধরে না, শনিবারের দিন তাদের পবিত্র দিন। শনিবারের দিনে মাছ না ধরে তারা সেই জায়গা আইন দিয়ে বেঁধে রাখে, রবিবারের দিনে মাছ ধরে। আল্লাহ তাআলা যখন বলল মাছ ধরা যাবে না, শনিবারের দিনে বরকতময় একটা দিন, এই দিনে মাছ ধরা যাবে না, কওমের লোকজন বলে ঠিক আছে, আল্লাহ তাআলা বলেছে মাছ ধরবো না, কিন্তু আল্লাহ নিষেধ করেছে। আল দিতে তো নিষেধ করে নাই, পাসির দিতে তো নিষেধ করে নাই, পাসির দিলেন। রবিবারের দিন তারা মাছ ধরে, কৌশল করে, বরাবর তারা কৌশল করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বানরে পরিণত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, একের পর এক তারা বিরক্ত করতেছিল ইহুদিরা, মুসা নবীর অনুসারীরা যারা ছিল। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে এই জন্য অনুরোধ, আলোচনার শেষের দিকে বলবো, আমরা যতদিন দুনিয়ায় জীবিত থাকব, আল্লাহ যা বলেছেন সামিনা ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ যা বলেছে এই হুকুমগুলো পরিপূর্ণ হয়ে করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু বড়ই কষ্টের বিষয়, আপনার মসজিদের ইমাম যিনি, আপনার মসজিদের খতিব যিনি, তাকে যাকাতের মাসলা আপনি জিজ্ঞেস করেন, আপনি রোজার মাসলা জিজ্ঞেস করেন, আপনি কিভাবে হজ করবেন মাসলা জিজ্ঞেস করেন, কিন্তু ইমাম সাহেবকে মসজিদ পর্যন্ত মানেন, মসজিদের বাইরে ইমাম যা বলে আর সেই ইমামকে মানতে চাই না। আমার একটু উত্তর দেবেন কথার। একটা মসজিদে 300-400 মুসল্লি থাকে, এই 400 মুসল্লির জন্য একজন ইমাম যখন আপনি নিযুক্ত করেন, মনে করেন আপনাদের জুমার যিনি খতিব সাহেব দাড়ি কেটে, পাঞ্জাবি না পরে, টুপি না পরে, প্যান্ট শার্ট পরে যদি জুমার নামাজ পড়াতে আসে, তার পিছনে কি আপনি নামাজ পড়বেন? কেন পড়বেন না? যিনি ইমাম অবশ্যই সুন্নাতের দিক থেকে 100-তে 100 থাকতে হবে। সুন্নাত ঠিক আছে কিনা পা থেকে মাথা পর্যন্ত দেখেন, সব কিছু আপনি খেয়াল করেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন এই পুরো পৃথিবীটা হলো মসজিদ, পুরো পৃথিবী হলো মসজিদ। মুসা নবীর জামানায় অতীতের যারা নবী ছিল তারা মসজিদ ছাড়া বাইরে ইবাদত করলে আল্লাহ পাক কবুল করতো না, মসজিদে গিয়ে ইবাদত করলে ইবাদত আল্লাহ পাক কবুল করতো। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ামতের কথা বলেছেন, যে তোমাদের যেখানে সুযোগ হবে সেখানেই নামাজ আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজকে কবুল করে নেব। আপনি জমিনে আছেন, নামাজের সময় হয়েছে, সেখানে নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করবে কি করবে না? বিমানে আছেন, নামাজ রক্ত এসেছে, সময় হয়েছে, সেখানে যদি নামাজ পড়েন আল্লাহ পাক নামাজকে কবুল করবে কি করবে না? সেখানে কবুল করবে। তার মানে এমন একটি সার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদি উম্মতের জন্য পুরো জমিনকে মসজিদ বানায় দিয়েছে। পুরো জমিন যদি মসজিদ হয়, এবার আমার কথার উত্তর দেবেন, পুরো জমিন যদি মসজিদ হয়, এই মসজিদের একজন ইমাম দরকার আছে না নাই? ইমাম দরকার রয়েছে। আর সেই ইমাম নিযুক্ত করার ক্ষেত্রে সব কিছু দেখার দরকার আছে না নাই? তার সুন্নাহ, আদর্শ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বুলবুল আহমেদ বাশার ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা যার অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম, ওদের আগ্রহে আপনারা বসে আছেন। প্রধান আকর্ষণ, প্রধান আলোচক মাওলানা বুলবুল আহমেদ বাশার ভাই, তিনি আমাদের মাসে চলে এসেছেন। আমরা তার আলোচনায় শুনব। আমি আপনাদের ঈদগাহ মাঠের খতিব সাহেব, আমি আলোচনা করি প্রতি বছরই, আলোচনা আমরা শুনতে পারবেন। তো আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।